নমস্কার, শুভ সকাল। ভানুমতি ব্লগে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার ব্লগটা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আজকে একটু ভালো আছি, কারণ একটু ব্যথাটা কমেছে। তো সকালবেলা উঠলাম, এখন বাজে 6:30, আর দেখুন রৌদ্র উঠে গেছে। তো দেরি হলো উঠতে উঠতে। তো আজকে ভাবছি যে 2 দিন থেকে তো ডিউটিতে যাওয়া হচ্ছে না, তো আজকে ভাবছি যে ডিউটিতে যাব। তো উঠলাম, ওইটা এখন উঠান ঠোঠান এগুলো আগে ছাদ দিয়ে নেব। আর সবগুলো কিন্তু আমি বা হাত দিয়ে করছি। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে এতটা কষ্ট লাগে আর এতটা ব্যথা লাগে, আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অনুভব করতেছি। তো কপালে ছিল সেদিনকে আমার। তো দেখুন বন্ধুরা, আমার উঠানটা ছাদ দিয়ে নেওয়া হয়ে গেল। তো এখন আমি রান্নাঘরের মেঝেটা নেবে নিচ্ছি, কারণ কালকে রাত্রিবেলা এইখানে খাওয়া হয়েছিল, তার জন্য আজকে আমি বা হাতে সব কিছু করতেছি। তো এখন আসলাম বাসন মাজার জন্য। তো বা দিয়েই বাসন মাজতেছি। তো কালকে রাত্রিবেলায় কিন্তু বা দিয়ে খাইছিলাম, তো তোমাদেরকে ওই ভিডিওটা দেখাই নেই। তো বাসনগুলো মেজে নেওয়া হয়ে গেল, এখন ধুয়ে নিচ্ছি আমি। বন্ধুরা, আমার বাসনগুলো ধুয়ে নেওয়া হয়ে গেল, এখন যাব আমি ফুল বাগানে। আর দেখুন ফুল বাগানের অবস্থা, আমার ফুলের গাছ একদম ভাঙা চিরা শেষ হয়ে গেছে। তো কালকা তো ভীষণ বৃষ্টি হয়েছিল, তার জন্য এই অবস্থা হয়েছে। সেদিনকা বেরিয়ে দিয়েছি, দেখুন হেলে গেছে গাছটা। আর এগুলা গাছের ফুল ভাঙা ভাঙা পড়ে গেছে, দেখুন ফুল নেই এটা গাছে। তো বন্ধুরা, এখন আমি ফুলের গাছটা উঠিয়ে দেব, হেলা ফুলের গাছটা। আর দেখুন এই গাছটা একদম ভাঙা গেছে ফুল শুতে। দেখুন এখানে 2টা ফুল, একটা কটক ছিল, তো ভাঙা পড়ে গেছে, এটাও ভেঙে গেছে। বন্ধুরা, আজকের ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও পর্যন্ত আমার ফ্যামিলি মেম্বার হও নাই, প্লিজ প্লিজ আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও, আমাকে একটু একটু করে সাপোর্ট করো। তো এই গাছটা তো হেলে গেছিলো, তো একটা খুঁটি গাড়ছিলাম, খুঁটি ভয়ে হেলে গেছে। তো আবার একটা খুঁটি গাড়ছে এরকম কইরা বা হাত দিয়ে, তো গাইরা বান্ধি দেব। বন্ধুরা দেখুন, এই ফুলগুলা দেখে মনটা খুব খারাপ লাগতেছে, এত সুন্দর ফুলগুলা ভেঙে গেছে। একটা কটকও ছিল, এটাও ভেঙে গেছে। তো ফুলের গাছগুলো তো বাইরে দেওয়া হয়ে গেল। তো এখন যাচ্ছি আমি বাড়িতে গিয়ে স্নান সারবো, স্নান সাইরা তারপরে ঘরের কাজকর্মগুলো সারবো, চা ঠা বানাবো। আজকে আবার মেয়ের স্কুলের রেজাল্ট দেবে মেয়ের, তো ওর স্কুলেও যেতে লাগবে। তো এখন তো 8:30 বেজেই গেছে কাজ করতে করতে। তো এখন যেয়ে সিধা স্নানটা সেরে নেব। তো বন্ধুরা, স্নান টান কইরা তারপরে আসলাম রান্নাঘরে। আর দেখুন এই পাশে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি, আর একটু করে মিষ্টি কুমড়া সিদ্ধ দিয়েছি। আর বন্ধুরা দেখুন এই পাশে আমি চা উঠিয়ে দিয়েছি, আর ভাত হয়ে গেছে আমার। তো এখন আমি ভাত খাবো। তো আলু সিদ্ধ, কুমড়া সিদ্ধ আর শুটকি মাছ ভাজি। আর বন্ধুরা দেখুন, আমার মেয়ে ও বলে সকাল সকাল ভাত খাবে না, তো ওকে একটু চা আর দুধ দিয়েছি ওইখানে, আর খই খাচ্ছে। তো এখন যাচ্ছি আমরা মেয়ের স্কুলে। তো আমি একবারে ডিউটির জন্য রেডি হলাম। তো এখন বাজে 12:30। তো তোমার দাদা ভাই আর আমি 2জন মিলে যাচ্ছি। তো এটা তো ওদের স্কুলের রাস্তা, তো এখন যাচ্ছি ওইখানে। যাই, দেখা যাক ওর রেজাল্ট কীরকম হয়। তো দেখুন স্কুল প্রায় পেয়ে গেলাম। এটা হচ্ছে মেয়ের স্কুল। তো এখন যাচ্ছি ভিতরে।
বন্ধুরা আমার টিউশন ফিস বাকি ছিল, তো ওগুলো দিচ্ছি, এখন দিয়ে তারপর রেজাল্টটা নিয়ে নেব। তো রেজাল্ট নিলাম, তো এই পাশ দিয়ে এখন যাচ্ছি। আর দেখুন এই পাশের ব্রিজটা তো ভেঙে গেছিলো, তো ওটা ঠিক করতেছে। তো বৃষ্টি পড়েছে, এখানটা দিয়ে যাওয়া যায়। তো আমার দাদাভাই একাই যাচ্ছে আর আমি হাইটে হাইটে যাচ্ছি, কারণ রাস্তাটা কাদা কাদা হয়ে গেছে, তাই স্লিপ কাটার জন্য যদি কাটে আরও, তো তার জন্য হাইটে হাইটে যাচ্ছি। তো তোমাদের এইটুকু ভিডিও দেখালাম। তো বন্ধুরা ডিউটি থেকে বাড়িতে আইসা তারপরে রান্না উঠিয়ে দিয়েছি, তো রান্না করে নিচ্ছি। তো আজকের ব্লগটা আমি এইখানে রাখছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ।